এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ইমেজকে সাদা কালোতে রূপান্তর করা যায়। সাদা কালো করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে ফটোশপে, তার মধ্যে হতে আমরা কিছু সিস্টেম দেখব। এই ছবিটা আমি তুলেছিলাম। এই ইমেজটিকে আমরা এখন সাদা কালো করব বেশ কয়েকভাবে। প্রথমে এটিকে আমরা ডুপ্লিকেট করে নেই। ইমেজ মেনুতে গিয়ে ডুপ্লিকেট, এখানে আমরা লিখি কপি টু, তারপর আরেকটি ডুপ্লিকেট করি, এখানে আমরা লিখি কপি 3। তিনটি একই ইমেজ রয়েছে, যেটি আমি এখন কারেকশন করলাম। এবার এই তিনটি ইমেজকে আমি পাশাপাশি রাখবো। পাশাপাশি রাখার জন্য এখানে উইন্ডো মেনুতে গিয়ে অ্যারেঞ্জ 3 আপ ভার্টিক্যাল, দেখুন তিনটি ছবি পাশাপাশি হয়ে গিয়েছে হ্যান্ড টুলের মাধ্যমে, যেটি আমি স্পেস বার চেপে আমি এটি মুভ করালাম। তারপর কন্ট্রোল প্লাস চেপে আমি এটি জুম করলাম। আপনি মুভ টুল দিয়ে এটি মুভ করাতে পারবেন না, অবশ্যই হ্যান্ড টুলের ব্যবহার করতে হবে। যেহেতু এখানে মেইন পোর্ট্রেট, তাই আমরা পোর্ট্রেটটি জুম করে নিলাম। এবার একইভাবে অন্যগুলো আমরা করব। সেটি করার জন্য এখানে অ্যারেঞ্জ মেনুতে গিয়ে ম্যাচ অল, এখানে দিলেই আমরা সবগুলো ইমেজ একসাথে দেখতে পারি। প্রথমে এই ইমেজটি আমরা সিলেক্ট করে এখানে দেখুন ইমেজ মেনুতে যাই, তারপর মোড থেকে গ্রে স্কেল। সাদা কালোর অপর নাম হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল এবং সাদা কালো অনেকটা একই, বা দুইটা একই, এক অপরের সমর্থক শব্দ। গ্রে স্কেল বাটনে চাপি, এরপর দেখুন এমন একটি অপশন আসবে, আপনি ডিসকার্ড দিন অথবা এটি ডোন্ট শো এগেইন দিয়ে দিন। এখানে দিলেই এই যে দেখুন আপনার সাদা কালো ছবিটি তৈরি হয়ে গিয়েছে। এরপরের ইমেজটি এবার আমরা আরেকভাবে সাদা কালো করব। এখানে দেখুন চ্যানেল নামে একটি অপশন রয়েছে, চ্যানেলস। এই চ্যানেলসে আরজিবি, রেড, গ্রিন, ব্লু এগুলো সম্পর্কে আমার আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম। এই আরজিবিতে আপনার তিনটি কালারের কম্বিনেশনে রঙিন ছবিটি থাকে, তবে এটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রয়েছে, যেমন রেড, গ্রিন, ব্লু। এখানে তিনটি ছবির যে কোনো একটি আপনি সাদা কালো হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি রেডটি ব্যবহার করতে পারি, আর গ্রিন এবং এই গ্রে স্কেল ইমেজটি পাশাপাশি একই রকম। ব্লুটি বেশি ডার্ক হয়ে গিয়েছে, তবে ব্লু দিয়েও সুন্দর সাদা কালো ছবি তৈরি করা যায়। সেক্ষেত্রে আরেকটু পোর্ট্রেট না হয়ে যদি ল্যান্ডস্কেপ ইমেজ হয়, সেক্ষেত্রে হয়তো ব্লুটি ভালো হবে। এখানে আমি রেডটি রাখতে পারি। এরপর আমরা আরেকটি ইমেজের সাদা কালো সিস্টেম দেখব, সেটা হচ্ছে ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট, এটি দিয়েও সাদা কালো করা যায়। দেখুন এটি আর এটি অনেকটা একই রকম। এর বাইরেও সাদা কালো করার আরো কিছু সিস্টেম রয়েছে, সেটি আমরা আরো দেখব। এখন আমরা দেখব আরেকটি ইমেজে কিভাবে সাদা কালো ইফেক্ট অন্যভাবে দেয়া যায়। এখন আমরা দেখব এই ইমেজে কিভাবে অন্যভাবে সাদা কালো ইফেক্ট দেয়া যায় বা সাদা কালো করা যায়। এখানে ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, তারপর এখানে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটি অপশন পাবেন। এটি দিয়ে আপনি সাদা কালো করতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করি, এরকম একটি অপশন আসবে। তারপরে যে দেখুন আপনি এই ভ্যালুগুলো চেঞ্জ করে আপনি বিভিন্ন রকম সাদা কালো করতে পারেন। তবে এর চেয়ে ভালো হবে আপনি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে এই লেয়ার ইফেক্টটি আপনি ব্যবহার করুন। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি, যেমন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি আমি সিলেক্ট করে দিলাম। এটা সুবিধা হলো আপনি প্রয়োজন মতো সেটিং চেঞ্জ করে আপনি আবার হাইডও করে দিতে পারেন। প্রথমে আমরা এখানে অটো মোডটির সাহায্য নিতে পারি। এরপর আপনি ইচ্ছা করলে আপনার যেমন ইউলোর ইফেক্ট বাড়াতে পারেন। এটি আপনি নিজে নিজে ঘাটাঘাটি করে আপনি প্রতিটি ভ্যালু ঠিকভাবে করে দেখবেন। এর বাইরে আরো কিছু সিস্টেম রয়েছে, চ্যানেল মিক্সার দিয়েও করা যায়। চ্যানেল মিক্সার নামে একটি অপশন রয়েছে, সেটি দিয়ে করা যায়। তারপর আপনি ইচ্ছা করলে এখানে ইমেজ মেনুতে গিয়ে মোড, তারপরে যে ল্যাব কালার, এখানে দেখুন চ্যানেলে আরো কিছু সিস্টেম রয়েছে, এগুলো দিয়েও সাদা কালো করা যায়। এর বাইরে আরো অনেক সিস্টেম রয়েছে, তবে আপনি এই কয়েকটি সিস্টেম দিয়ে আপাতত সাদা কালো কাজ করুন। এছাড়া র ফাইলে আপনি সাদা কালো করতে পারেন।
সেটা আপনার যদি ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর হয় সেখানে র ফরম্যাটের ইমেজ থাকে, সেখান থেকে আপনি র ফরম্যাটে গিয়ে র ফাইলে গিয়ে আপনি এই সাদা কালো করতে পারেন। এটা করার জন্য অনেক সিস্টেম রয়েছে, যেমন ব্রিজ রয়েছে, ব্রিজ থেকেও করতে পারেন। সেটি আমি প্রথম আমার টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম। অবশ্য ব্রিজ অনেক সময় ব্যবহার করতে ঝামেলা মনে হয়, ব্রিজের র ফাইল এডিট করা যায়, এরকম একটি সিস্টেম রয়েছে। আরেকটা মজার সিস্টেম আমরা দেখব যেটি সাদা কালো দিয়ে করা যায়। যেমন মজার সিস্টেমটি হলো এই ইমেজের সকল যে বাইরের জিনিসগুলো আছে সব কিছু সাদা কালো হয়ে যাবে, বাট এই বাচ্চা ছেলেটির এই গেঞ্জিটি লাল থাকবে। এটি আমরা অনেক বিজ্ঞাপনেও দেখি, যেমন জুয়েলার্স যে বিজ্ঞাপনগুলো রয়েছে সেখানে দেখা যায় ফুল বডিটি সাদা কালো থাকে, শুধুমাত্র গহনাগুলো রঙিন থাকে। তো এটি কিভাবে করা যায়? এটি করা খুব সহজ। প্রথমেই এই লেয়ারটি আমরা কন্ট্রোল জে চেপে কপি করি, তারপর আরেকটি কপি করি। এই লেয়ারটিকে, উপরের লেয়ারটিকে আমি এখানে বি অ্যান্ড হোয়াইট, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এখানে অনেকভাবে আমরা দেখালাম কিভাবে সাদা কালো করতে হয়, আমি এখানে ডিস্যাচুরেট দিয়ে করলাম। এবার এই অংশটুকু আমরা পেইন্ট করব। পেইন্ট করা বলতে এখানে ইরেজ করে দিব যেন নিচের এই রঙিন লেয়ারের অংশটি চলে আসে। এটি করার অনেক সিস্টেম রয়েছে, তবে এখান থেকে ইরেজার টুল দিয়ে আমরা এটা করতে পারি। আমি ইরেজার টুলের ব্রাশ সাইজটি বড় করে নিলাম। এখানে আমি একটু তাড়াতাড়ি করে আপনাকে জাস্ট দেখাচ্ছি, আপনারা এই কাজটি আরো সুন্দরভাবে ধীরে ধীরে করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই জিনিসটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। দেখুন এখানে ফুল ছবিটি সাদা কালো, বাট এই বাচ্চা ছেলেটি রঙিন থাকবে। এটি অবশ্যই অনেক ধীরে ধীরে করতে হবে, যেহেতু এটি অনেকটা ব্রাশ করার মতো, যেন শুধুমাত্র গেঞ্জিটি সাদা কালো হয়। অথবা এখানে আমি যদি অন্য ইমেজ দিয়েও করি সেক্ষেত্রেও করতে পারবো, তবে এটি দিয়েও একটি সুন্দর আকর্ষণীয় ইমেজ তৈরি করা যায়। আশা করি সাদা কালো নিয়ে আপনারা বেশ কিছু ধারণা পেয়েছেন। অবশ্যই নিজের প্র্যাকটিসের বিকল্প নেই, সবগুলো অপশন নিয়ে ঘাটাঘাটি করুন এবং আরও সুন্দর সুন্দর বিভিন্ন সাদা কালো ছবি তৈরি করুন। ধন্যবাদ।